নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিবর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সোয়াবিনের একটা রেসিপি নিয়ে, নারকেলি সোয়াবিন। এই সোয়াবিন অনেক রকমভাবেই তো আপনারা খেয়েছেন। এই রকম নারকেল দিয়ে খেয়েছেন কি? না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপের মতো সোয়াবিন নিয়েছি। এটা গরম জলে ভিজিয়ে রেখে এটা এক সাইডে রেখে দেব। এটা ভিজে নরম হয়ে যাক, ততক্ষণে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে নিই। আমি এখানে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু নিয়েছি কিশমিশ। কিশমিশটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায়। আর নিয়েছি একটু নারকেল, আর কসুরি মেথি নিয়েছি, কিন্তু কসুরি মেথিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর এই নারকেলটা নিয়েছি, এই নারকেলটাকে আমি ছোট ছোট করে কেটে প্রথমে মিক্সির জারেতে পেস্ট করে নেব, নিয়ে এর একটু দুধ বার করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিবর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার নারকেল থেকে এইটা পেস্ট করে নিয়ে, এখন নারকেল কুড়ুনি বার করে কোড়া অনেকটা সমস্যার ব্যাপার, সেই জন্য ছোট ছোট টুকরো করে মিক্সির জারেতে ঘুরিয়ে নিয়ে এরকম জল দিয়ে একটু করে নিলেই কি হবে, নারকেলের দুধটা বেরিয়ে যায়। আর কুড়ুনি দিয়ে নারকেল কুড়ে তারপরে ছেঁকে দুধ বার করার কোনো প্রয়োজন হয় না। এটাও দুধ যতটা পেরেছি এটা দুধ বার করে নিয়েছি। এটা চিপে চিপে দুধটা বের করে নেব। দেখুন হয়ে গেছে। এবার ছোট একটা মিক্সির জার নিলাম, তাতে যে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশটা এখানে দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দেব, আর একটু কারি পাতা দেব। কারি পাতার গন্ধটা এই নারকেলি সোয়াবিনে এত ভালো লাগে খেতে। আপনার যদি এরকম টাটকা নারকেল এই কারি পাতা থাকে, আপনি কিন্তু অবশ্যই দেবেন, খুব সুন্দর খেতে হয়, এর স্বাদটাই বদলে দেয়। এবার এটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে বানানো হয়ে গেল, এবার এক সাইডে রেখে দিলাম। আর মিক্সির জারটা ধুয়ে যে জলটা কিশমিশটা যে পেস্ট করলাম, সেই জলটাতে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে একটু পেস্টটা গুলে রেখে দেব। এতে কি হয়, অনেক সময় বাটা মশলার স্বাদটা দেখতে পাওয়া যায়, মানে স্বাদটা পাওয়া যায়, সেই জন্য এটা এরকম রেখে দিলাম। সব কিছু মশলা আমার রেডি করা হয়ে গেছে। গরম মশলা, এবার সয়াবিনটা যেটা নিয়েছি সেটাকে আমি ভালো করে চিপে চিপে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন, সব চিপে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই রান্নাটায় এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। এবার সয়াবিনটায় আমি একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর আমি সামান্য একটু বেসন দিয়েছি, আর দিয়েছি একটু চালের গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে মেখেছি। শুকনো শুকনো অবস্থায় আছে, আপনি প্রথমে যদি পারেন একটু জল দিয়ে মাখতে পারেন, আর যদি সয়াবিনটা একদম জল থাকে জলটা কিন্তু চিপে দেবেন, আর যদি প্রয়োজন পড়ে তখন একটু জল দেবেন, তাহলে মশলাটার জলটা টেনে নেবে। আর যদি এমনি জল থাকে তাহলে মশলাটার জলটা টানবে না। দেখুন মাখা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে আমি অল্প অল্প করে তেল দেব, দিয়ে এটা দুবারে ভেজে নেব, কেন একবারে অতটা ভাজা ভালোভাবে যাবে না, সেই জন্য অল্প করে তেল দেব। যেহেতু সয়াবিন খুব বেশি তেল টেনে নেয়, সেই জন্য অল্প তেল দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব, অর্ধেক দুবারে ভাজা হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। আর আপনারাও কি এইভাবে খান? যদি খেয়ে থান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এটা দেখুন একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। অপূর্ব স্বাদের হয় এই রকম নারকেলের দুধ দিয়ে করলে, দারুণ সুন্দর খেতে হয়, মানে কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে সয়াবিন একবার এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা। এবার একটা পার্ট হয়ে গেল, দ্বিতীয় পার্টে আবার একটু তেল দেব, দিয়ে পরেরগুলো এইরকম ভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব।
এতে কি হয় খুব সফট হবে আর এটা একটা অন্যরকম ফ্লেভার আসবে, দারুণ সুন্দর খেতে লাগে। মানে সয়াবিনটার যে কোনো স্বাদ থাকে না, এখানে নুন হলুদ এমনি সব কিছু দিয়ে যেহেতু লঙ্কা দিয়ে মেখে এটা ভাজা হচ্ছে, সেজন্য এটা যখন শুধু খাবেন তখন একটা অন্যরকম, মানে খারাপ লাগবে না, ভালোই খেতে লাগবে। এবার ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানেতে বেশ কিছুটা তেল দেব, দিয়ে যে ফোড়নের মশলাটা নিয়েছিলাম তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, এটা খুব ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দেব। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে কিশমিশের যে পেস্টটা করেছিলাম, অল্প একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। এবার কিশমিশের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব। আর মশলার পেস্টটাও দিয়ে দেব। একটু আদা দিলাম, দিয়ে খুব ভালো করে কষাবো। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি অল্প জল মানে কি নারকেলের দুধের যে মিক্সির জারটা যে জল ছিল সেই জলটা প্রথমে একটু দেব, দিয়ে যখন তেল ছেড়ে যাবে তারপরে আবারও একটু জল দেব। এই রকম জল দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি কষিয়েছি, দুবার তিনবার এইরকম করে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি কষিয়েছি। দেখুন খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে। এবার সবশেষে নারকেলের দুধটা দিয়ে দেব। আর যদি প্রয়োজন পড়ে জল একটু টেনে নেবে তো একটু জল দিতে পারেন, আমিও এখানে জল দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটে উঠলে তারপর সয়াবিনগুলো এক এক করে দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিলাম স্বাদ মতো, মানে পরিমাণ মতো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার জলটা যখন ফুটে উঠেছে তখন আমি একটু নুন ঝালটা চেক করে নিলাম আর সামান্য একটু চিনিও দিলাম। সয়াবিন দিয়ে এটা একদম মাখো মাখো হয়ে গেলে তখন তো আমি বুঝতে পারবো না, তো তার আগেই আমি করে দিলাম। দিয়ে এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে দেখুন সয়াবিনগুলো অনেকটা জল টেনে নিয়েছে, একদম গাঢ় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আপনি এটা রুটি পরোটা সবের সাথে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধ, আর খেতে তো মারাত্মক সুন্দর হয় এইভাবে নারকেলি সয়াবিন করলে। আমি এটা করেছিলাম রাতে রুটির সঙ্গে, দারুণ সুন্দর খেতে হয়েছিল। দেখেছেন দেখতে সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব স্বাদের হয় এইভাবে নারকেল সয়াবিন। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন নারকেল সয়াবিন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।